কে কত বড় আল্লাহর ওলি আছে এটা মুখ্য না, কে কত বড় আল্লাহর ওলি হয়ে মরবে এটা মুখ্য। তো সম্মানী ব্যক্তির সম্মান বজায় রাখা এটাও নবীজির সুন্নাত। কেউ যদি না রাখে তাহলে তারও আল্লাহর নবীর অনুসরণ এখানে ঘাটতি আছে। এই আকীদা যে রাখে সে আর মুসলমান নাই, সে মুসলিম হয়েছে। কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তাকে আর মুসলিম বলা যায় না, বরং সে সঙ্গে সঙ্গে যায় বেঈমান হয়ে। কে কত বড় আল্লাহর ওলি আছে এটা মুখ্য না, কে কত বড় আল্লাহর ওলি হয়ে মরবে এটা মুখ্য। আজকে যে পাপিষ্ঠ আগামী দিনে সেও পাক্কা ইমানদার হয়ে মরতে পারে। আজকে যে খুব ভালো মানুষ সে আগামী দিনে, আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন, খুব খারাপ কিছু হয়ে মরতে পারে। হ্যাঁ, আল্লাহ কারো উপর জোর করে জুলুম করবেন না, চাপায় দিবেন না, কিচ্ছু না। কিন্তু আমরাই নিজেরা এমন কিছু করে ফেলি যার কারণে হেদায়েতের উপর টিকে থাকতে পারি না। এজন্য হেদায়েতের উপর টিকে থাকতে চাইলেও আল্লাহ সাহায্য নিতে হয়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে বাঁকা পথে নিয়েন না, বক্র করে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দান করেন, দয়া দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি একমাত্র দাতা, আপনি ছাড়া কেউ দান করতে পারে না। নবী আরো কত সুন্দর সুন্দর দোয়া করতেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে জমায়ে দেন, দৃঢ় করে দেন, অটল করে দেন, অবিচল করে দেন আপনার দ্বীনের উপরে। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের দিক পরিবর্তনকারী, সাররিফ কলবি আলা তাআতিক, আমার অন্তরের মোড়, আমার অন্তরের গতি পথ আপনার আনুগত্যের দিকে ঘুরায় দেন। শাসন করতে চাইলো, একটা হলো শাসন, একটা হলো অপমান। অপমান মানে কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি কাউকে জনসম্মুখে তার দোষ ধরায়, তাহলে সে আসলে তার কল্যাণ কামনা করলো না, বরঞ্চ সে তাকে লাঞ্ছিত করলো। সে যদি আসলেই তার কল্যাণকামী হয়, তার দোষ থাকলেও একান্তে গিয়ে তাকে ধরিয়ে দেবে। যেটা এমন দোষ, ব্যক্তিগত দোষ আর কি, শরীয়তের অপব্যাখ্যা বা এই টাইপের ব্যাপার না, ব্যক্তিগত দোষ, এটা একান্তে গিয়ে ধরিয়ে দেবে। কারণ কোরআনেও আছে, সূরা হুমাযা আয়াত নাম্বার 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস দুই শ্রেণীর মানুষের জন্য। এক নম্বর যারা সামনে অপমান করে, দুই নম্বর যারা পেছনে অপমান করে। এক নম্বর যারা সামনে বদনাম করে, দুই নম্বর যারা পেছনে বদনাম করে। পেছনে বদনাম করলে গীবত হয় সবাই বোঝে, কিন্তু পাবলিক প্লেসে সবার সামনেও যে অপমান হয় এবং এটাও যে কবিরা গুনাহ, এটা অনেকে বুঝতে পারে না। আনজিলিন নাসা মানাজিলাহুম, হাদিসে আছে, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিবা, প্রত্যেকের যে লেভেল আছে, যে স্তর আছে, ওই স্তরেই তাকে নামায়া তার সাথে সেভাবে আচরণ করবা। তো আমরা বাহ্যিক কিছু আলামত দেখি যে মুমিনের চেহারার মধ্যে ভালো লাগা প্রকাশ পায়, আর কাফের এবং পাপিষ্টের চেহারার মধ্যে অনেক সময় এর বিপরীতটা প্রকাশ পায়। কিন্তু কেন প্রকাশ পায় এটা আমরা জানি না। এই ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। অনেকগুলো হাদিসকে একসঙ্গে সমন্বয় করলে মোটামুটি বিস্তৃত একটা রূপ দাঁড়িয়ে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন একজন মুমিন বান্দা দুনিয়া থেকে যাওয়ার নিকটবর্তী হয় এবং আখিরাতের কাছাকাছি সে উপনীত হয়, ওই অবস্থায় নাজারা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে তার নিকট রহমতের ফেরেশতারা নেমে আসে। এমন সব ফেরেশতা বিয়দুল উজুহ, যাদের চেহারা বড় সাদা, বড় সুন্দর, কাআন্না উজুহাহুম আশ-শামস, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন যেন তাদের চেহারা দীপ্তিমান সূর্য, আলোকিত সূর্য। মানে সূর্যের আলো তো আবার ভিন্ন, যে আলোতে গা জ্বলে, এখানে ওই তাপ বোঝানোর উদ্দেশ্য না, কিন্তু সূর্য যেমন আলোকিত, সূর্য যখন ওঠে অন্ধকার তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য থাকে, তো ওই সূর্য যেমন আলোকিত, মুমিন বান্দার রূহ কবজ করার জন্য আসমান থেকে যে ফেরেশতারা নেমে আসে, সেই ফেরেশতাদের চেহারাও মাশাআল্লাহ এতটা নূরানি, এতটা আলোকিত, আল্লাহ রাসূল তুলনা দিচ্ছেন যেন দীপ্তিমান সূর্য, যেন আলোকিত সূর্য। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, খালি হাতে আসে না, তারা জান্নাতি রেশমের কাপড়, মানে দুনিয়াতে রেশমের পোশাক তো আর পুরুষের জন্য বৈধ না, তো জান্নাতের পোশাকই হবে রেশমের তৈরি। দুনিয়াতে যেমন মদ খাওয়া বৈধ না, তো জান্নাতে আল্লাহ মদের নহরি রেখে দিবে, কত খেতে পারিস বান্দা খা, কিন্তু এই মদে মাতলামিও আসবে না, মাথাও ঘোরাবে না, কোনো ধরনের খারাপ কিছু থাকবে না। তো দুনিয়াতে
পুরুষের জন্য স্বর্ণালঙ্কারকেও তো আল্লাহ হারাম করে দিয়েছেন, অথচ জান্নাতে আল্লাহ তাআলা এর মাধ্যমে সম্মানিত করবেন। তো পরীক্ষা করার জন্য দুনিয়াতে অনেক কিছুই নিষিদ্ধ করে দিয়েছেন। কেন? যাতে করে বান্দা এই ক্ষেত্রে আসলে আল্লাহকে মানে কি না, নাকি নফসের পূজা করে, এটা পরীক্ষা হয়ে যায়। তো দুনিয়া তো পরীক্ষার জায়গা, জান্নাত তো আর পরীক্ষার জায়গা না। জান্নাত তো ভোগের জায়গা, জান্নাত তো প্রাপ্তির জায়গা। এজন্য আল্লাহ তাআলা সেখানে এগুলো দিবেন। তো সেই ফেরেশতারা যখন আসবে, জান্নাতের রেশমের কাপড়ের তৈরি কাফন সাথে নিয়ে আসবে। এক কাফন তো আমরা পরে দুনিয়াতে দেহকে, আর আরেক কাফন তারা এসে পরে রূহকে। এটা দেহকে না, এটা রূহকে পরায়। শুধু জান্নাতের কাফনই না, হানুতুন, হানুত হলে এমন সুগন্ধি, ওই যে একজন মানুষ মারা যাওয়ার পর লাশের মধ্যে এক ধরনের সুগন্ধি দিয়ে দেয় না, কেন? যাতে করে একটু ঘ্রাণ প্রকাশিত হয়, যাতে করে কোনো ধরনের দুর্গন্ধ কারো নাকে না যায়। তো দুনিয়ার সুগন্ধি আর কি সুগন্ধি, ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে মুমিন বান্দার রূহটাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, তার দৃষ্টিসীমার যতটুকু বিস্তৃত এই পর্যন্ত ফেরেশতারা এসে একসঙ্গে বসে যায়। একজন দুজন তো আসে না, বিশাল টিম, বিশাল কাফেলা চলে আসে। তারা এসে বান্দার দৃষ্টি যতটুকু বিস্তৃত এখানে এসে তারা বসে পড়ে। এরপর আসে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা, মানে জান কবজের দায়িত্বে নিযুক্ত যে ফেরেশতা, সেই ফেরেশতা আসেন, যাকে আপনারা আজরাইল আলাইহিস সালাম বলেন। তবে স্মরণ রাখা দরকার, জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই নামগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। এগুলো কোরআনের মধ্যে বহু জায়গায় দেখবেন, যেমন সূরা বাকারায় আছে মান কানা আদুওয়ান লিজিবরিল, যে ব্যক্তি জিবরিলের দুশমন হবে। কুল মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল। তো দেখা যায় মিকাল, মিকাইল, জিবরিল, জিবরাইল, ইসরাফিল, এই নামগুলো কোরআন হাদিসে বিশুদ্ধভাবে প্রমাণিত আছে। কিন্তু আজরাইল, আজরাইল এই নামটা কোরআনেও নাই, এই নামটা কোনো সহিহ হাদিসেও নাই। তাহলে বলবেন নাম আসলো কোত্থেকে? নাম এসেছে ইসরাইল রেওয়ায়াত থেকে। ইসরাইল বুঝেন তো, বনি ইসরাইল মানে এই যে ইহুদি জাতি আর কি এখন যারা আছে। আবার এই বনি ইসরাইলের নবী তো একজন দুজন ছিলেন না, বরঞ্চ নবী ইসহাক আলাইহিস ইসলামের পরে যারা এসেছে সবই তো বনি ইসরাইলে। একেবারে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত যত নবী, সব নবী তো বনি ইসরাইলে। ইসরাইল হলো ইসহাক আলাইহিস ইসলামের আরেক নাম। আর বনি ইসরাইল মানে হলো, বনি মানে পুত্র, সন্তান। তাহলে ইসরাইলের সন্তান মানে ইসহাক নবীর সন্তান যারা, ওই বংশের লোক যারা, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। যেমন চৌধুরী বংশের ছেলে, খান বংশের ছেলে, এগুলো বলতে যা বোঝাই। তো বনি ইসরাইল মানে ইসরাইল বংশের ছেলে, অর্থাৎ নবী ইসহাক আলাইহিস সালামের বংশের লোক তারা। তো এখন ইসরাইলি রেওয়ায়াত মানে ওই বনি ইসরাইলের যে ওদের গ্রন্থাদি আছে, এগুলোর মধ্যে আজরাইল নামটা পাওয়া যায়। কোরআনেও পাওয়া যায় না, সহিহ হাদিসেও পাওয়া যায় না। আমি এটা দাবি করব না যে আজরাইল নাম বলা জায়েজ নাই, অথবা এই নাম বললে পাপ হবে। তবে আমি এটা বলবো, কোরআনের শব্দ হলো মালাকুল মাউত, যে হাদিস আমি বলছি এখানেও শব্দ হলো মালাকুল মাউত। তা আমাদের জন্য কি এটাই বেটার না, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, ওই শব্দটাই আমরা বলবো? আমাদের কি দরকার আছে আল্লাহর বলা শব্দ, রাসূলের বলা শব্দ বাদ দিয়ে ওই ইসরাইলীদের শব্দ আমাদের বলতে হবে? ঠেকা তো পড়ে নাই। তা আল্লাহ কোরআনে যে শব্দ বলেছেন, কোরআনে আয়াত আছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম, হে নবী বলে দেন তোমাদের জান কবজ করবে মালাকুল মাউত, যাকে তোমাদের জান কবজের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। তাহলে কোরআনের শব্দ মালাকুল মাউত, হাদিসের শব্দ মালাকুল মাউত। মাউত মানে মৃত্যু, মালাক মানে ফেরেশতা। মালাকুল মাউত একসঙ্গে বললে অর্থ দাঁড়ায় মৃত্যুর ফেরেশতা। এটা নাম না, মৃত্যুর ফেরেশতা। তাহলে মৃত্যুর ফেরেশতা আল্লাহ স্পষ্ট রেখেছেন, নাম কি আল্লাহ বলেন নাই? আমাদেরও দরকার নেই ধারণার উপর দিয়ে চালায় দেওয়া। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, আমরা সেটাই বলি। এইটাই আমাদের জন্য ভালো হয়, আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, আমি আগেই দাবি করেছি যে আজরাইল বলাটা নাজায়েজ কিছু না। তবে এটা আবার সুনিশ্চিত করে যে মালাকুল মাউতের নামে আজরাইল, যেহেতু কোরআনে নাই, সহিহ হাদিসে নাই, ধারণা করে না বলাটাই ভালো হয়। তো এই জন্য আমরা আজরাইল শব্দটা রাখি, আপাতত মালাকুল মাউত শব্দটাই আমরা বলি। বুঝতে আশা করি কষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এখন মালাকুল মাউত আলাইহিস সালাম তিনি আসেন। আলাইহিস সালাম শুনে আবার খটকা খাওয়ার দরকার নেই যে আলাইহিস সালাম তো আমরা নবীর শানে বলি, তাহলে আমরা মালাকুল মাউতের শানে কেন আলাইহিস সালাম বলছি? আলাইহিস সালাম মানে তার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আলাইহিস সালাম, তার উপর শান্তি বর্ষিত হোক। শব্দ তো একটাই, আসসালাম। আর আলাইহি মানে তার উপরে, আলাইকুম মানে তোমাদের উপরে। তা আলাইহিস সালাম বলার মধ্যে দোষের কিছু নাই। আর কোরআনে আছে যে আল্লাহ মানুষের মধ্যেও রাসূল বানিয়েছেন,
ফেরেশতার মধ্যেও রাসূল বানিয়েছেন। এখন ফেরেশতা রাসূল হওয়ার অর্থ কি? রাসূল মানে বার্তা বাহক, মেসেঞ্জার, অর্থাৎ যিনি বার্তা বহন করেন, একজনের থেকে নেন আর একজনকে এনে দেন, তাকে বলা হয় রাসূল। নবীদের কাজ কি? রাসূলদের কাজ কি? রাসূলদের কাজ হলো দুনিয়াতে যারা রাসূল ছিলেন আল্লাহর থেকে নিয়েছেন, আল্লাহর বান্দাকে দিয়েছেন। এটাই তো, আল্লাহর থেকে আদর্শ নিয়েছেন, আল্লাহর বান্দাকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতাকারী, বার্তা বাহকের ভূমিকা পালনকারী। তো ফেরেশতাদের মধ্যেও কিছু ফেরেশতা এমন যাদেরকে আল্লাহ এই বার্তা বহনের কাজে নিয়োজিত রেখেছেন, যারা বিভিন্ন বার্তা নিয়ে দুনিয়াতে আসেন। এজন্য কোরআনে বলা আছে যে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, সূরা হজের আয়াত 17 নম্বর পড়া, সর্বশেষ পৃষ্ঠার আয়াত। আল্লাহ তিনি ফেরেশতাদের মধ্য থেকেও কিছু রাসূল বানিয়েছেন, মানুষের ভেতর থেকেও কিছু রাসূল বানিয়েছেন। কিন্তু ফেরেশতাদের ভেতরে রাসূল আছে এর মানে এটা না যে তাদেরও উম্মত আছে দুনিয়ার বুকে, তাদের নামেও কালেমা পড়তে হবে না, তাদের নামে কালেমা পড়তে হবে এই অর্থে তারা রাসূল না, বরং তার রাসূল হওয়ার মানে হলো আল্লাহ তাদেরকে বার্তাবাহক বানিয়েছেন, আল্লাহ তাদেরকে মেসেঞ্জার বানিয়েছেন, তারা আল্লাহর থেকে মেসেজ নেন, আল্লাহর বান্দাকে এনে মেসেজ দেন। তো মালাকুল মাউত আলাইহিস সালাম তিনি আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তিনি এসে মাথার কাছে বসেন। এরপর তিনি কি করেন? ফায়াকুলু আইয়াতুহান নাফসু তাইয়্যিবা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পায়ের কাছে কেন বসে না, হাতের কাছে কেন বসে না, অন্য জায়গায় কেন বসে না? মাথা হলো পুরো দেহের মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা। এজন্য যার তার সামনে মাথাকে, কপালকে নত করে দেওয়া যায় না। মাথা এবং কপাল নত করতে হয় একজনের সামনে, তিনি কে? ইবাদতের জন্য দ্বিতীয় কারো সামনে করা যাবে না, করলে সেটা শিরিক হবে। আর এমনকি সম্মান দেখানোর জন্য কারো উদ্দেশ্যে এভাবে নত হওয়া যাবে না, এটা হারাম হবে, এটা হারাম হবে। এজন্য ওই যে যারা কারাতে বা কুংফু এগুলো করে, অনেক সময় দেখা যায় তাদের কোচকে, তাদের সেন্সি বলে, এদেরকে সম্মান জানানোর জন্য রুকুর মতো মাথা নত করা লাগে। এটা ঠিক না, এটা উচিত না। নিজের মাথাটা নত করার ক্ষেত্রে এটা খেয়াল রাখা দরকার যে এটা শরীরের সবচাইতে সম্মানিত জায়গা, আর সর্বোচ্চ সম্মান আল্লাহর জন্য বরাদ্দ। এটা আল্লাহর সামনে নত করব, দ্বিতীয় কারোর সামনে আমরা নত করব না। এই চেহারা, এই মাথা, এর আলাদা গুরুত্ব আছে। এজন্য হাদিসে চেহারায় আঘাত করাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নবী বলে দিয়েছেন তোমরা চেহারায় মারবা না। যখন একজন মুসলমান আর এক মুসলমানের সাথে লড়াইও লিপ্ত হয়, ইদা কাতালা আহাদুকুম আখাহু, ইদা কাতালা আহাদুকুম আখাহু, তোমাদের কেউ যদি তার ভাইয়ের সঙ্গে যুদ্ধেও লিপ্ত হয়, লড়াইয়ে লিপ্ত হয়, তবুও ফালিয়াজতানিবিল ওয়াজহা, সে যেন চেহারাটাকে অ্যাভয়েড করে, চেহারায় যাতে আঘাত না করে। কেন? ফাইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতির রহমান, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন রহমানের সূরাতে। এই রহমানের সূরাতে হওয়ার অর্থ কি? বহু ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা যেহেতু আমাদের আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক না, সেটা বাদ দেই। কিন্তু এ থেকে এটা প্রমাণিত চেহারার আলাদা গুরুত্ব আছে, আলাদা মর্যাদা আছে। আমি আপনাকে 1 ডজন হাদিস শোনাতে পারবো যে এই সবগুলোর মূল বক্তব্য এটাই, চেহারায় আঘাত করা যাবে না। নিজের বাচ্চাকে শাসন করবেন, করেন, চেহারায় মাইরেন না। নিজের ছাত্রকে শাসন করবেন, করেন, চেহারায় মাইরেন না। অথচ আমাদের মায়ের শুরুই হয় চেহারা দিয়ে। এটাই হয় না? চর কোথায় দেয়? চেহারাই তো দেয়। আবার যখন মারামারি লাগে ঘুষি মারে, এটাও চেহারার উপরে মারার চেষ্টা করে। অথচ এই চেহারাটাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। চেহারার আলাদা শান আছে, শাসনের ক্ষেত্রেও সুন্নত আছে। এই সুন্নত যদি আপনি না বোঝেন, আপনি নিজেকে নবী প্রেমিক দাবি করতে পারেন, নবীর ওয়ারিসও দাবি করতে পারেন, কিন্তু আপনার মধ্যে নবীর অনুসরণে এক জায়গায় হলেও ঘাটতি আছে। আরে জায়গা তো সবই ঠিক রাখা লাগে রে ভাই। আমাদের ফতোয়া প্রথম বর্ষ চলাকালে উস্তাদ একদিন ক্লাসের মধ্যে বললেন, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি এখন বাইতুল মুকাররমের খতিব, যে ইমানের 70-এর অধিক শাখা আছে, তোমরা সবাই জানো, হাদিসই আছে। এর মধ্যে বলা আছে সর্বোচ্চ শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কিন্তু সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আমাদেরকে বললেন অনেক বড় হুজুর হয়ে গেলা, বহুত নামাজ পড়লা, রোজা রাখলা, ইবাদত বন্দেগী করলা, ছাত্র গড়লা, দাওয়াত দিলা, সব করলা, তো জিন্দেগি তো কখনো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরালা না। কারণ এত বড় হুজুর, আমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই কিভাবে? ইট একটা পড়ে আছে, থাক না, কেউ আছার খেলে খাক না। অথবা শিয়াল একটা মরে আছে, আর থাকুক না, গন্ধে লোকে কষ্ট পাবে, পাক না। কলার ছোকলা একটা পড়ে আছে, থাক, কেউ আছার খেলে খাক, আমার কি এসেছে আর কি গিয়েছে, আমি এত বড় হুজুর হয়ে এটা সরাই কিভাবে? তাহলে আমাদের বললেন মনে রেখো, অনেক বড় হুজুর হয়েছ, কিন্তু ঈমানের একটা শাখা তোমার মধ্যে ঘাটতি আছে।
বাস্তবতা তো এটাই, নবীর ফরমান তো এটাই। তো এখন এমন হতে পারে যে এক লাইনে বহুত আগানো, আরেক লাইনে পুরাই পিছানো। তা আপনি নবীর অনুসরণ করেন, ভালো কথা, নবীকে মহব্বত করে তাহাজ্জুদে পড়েন, ভালো কথা, কিন্তু শাসন করতে গেলে ঠাসঠুস করে চেহারার মধ্যে চর মেরে দেন, মনে রাখবেন যে আপনার নবীর অনুসরণে ঘাটতি আছে। শাসন করতে চাইলো, একটা হলো শাসন, একটা হলো অপমান। অপমান মানে কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি কাউকে জনসম্মুখে তার দোষ ধরায়, তাহলে সে আসলে তার কল্যাণ কামনা করলো না, বরঞ্চ সে তাকে লাঞ্ছিত করলো। সে যদি আসলেই তার কল্যাণকামী হয়, তার দোষ থাকলেও একান্তে গিয়ে তাকে ধরিয়ে দেবে। যেটা এমন দোষ, ব্যক্তিগত দোষ আর কি, শরীয়তের অপব্যাখ্যা বা এই টাইপের ব্যাপার না, ব্যক্তিগত দোষ, এটা একান্তে গিয়ে ধরিয়ে দেবে। কারণ কোরআনেও আছে, সূরা হুমাযা আয়াত নাম্বার 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস দুই শ্রেণীর মানুষের জন্য। এক নম্বর যারা সামনে অপমান করে, দুই নম্বর যারা পেছনে অপমান করে। এক নম্বর যারা সামনে বদনাম করে, দুই নম্বর যারা পেছনে বদনাম করে। পেছনে বদনাম করলে গীবত হয় সবাই বোঝে, কিন্তু পাবলিক প্লেসে সবার সামনেও যে অপমান হয় এবং এটাও যে কবিরা গুনাহ, এটা অনেকে বুঝতে পারে না। আনজিলিন নাসা মানাজিলাহুম, হাদিসে আছে, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিবা, প্রত্যেকের যে লেভেল আছে, যে স্তর আছে, ওই স্তরেই তাকে নামায়া তার সাথে সেভাবে আচরণ করবা। তো সম্মানী ব্যক্তির সম্মান বজায় রাখা, এটাও নবীজির সুন্নাত। কেউ যদি না রাখে, তাহলে তারও আল্লাহর নবীর অনুসরণে এখানে ঘাটতি আছে। এমনকি হাদিসে এটা আছে, আকিলু যাউল হাইয়াতি আসারাতিহিম ইল্লাল হুদুদ, সম্ভ্রান্ত ব্যক্তি যারা, সম্মানী ব্যক্তি যারা, তাদের সামান্য পদস্খলনকে তোমরা প্রকাশ্যে অ্যাভয়েড করো। হ্যাঁ, যদি হুদুদ হয়, হুদুদ মানে শরীয়তের দণ্ড আছে, যেখানে যেমন চুরি করেছে শরীয়তের দণ্ড আছে, জিনা করেছে শরীয়তের দণ্ড আছে, অথবা মদ খেয়েছে শরীয়তের দণ্ড আছে। এমন কিছু অপরাধ আছে না যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসে শাস্তি বর্ণিত আছে, এগুলো তো ছাড় দেওয়ার সুযোগ নাই। কিন্তু যেগুলো এত বড় কোনো বিষয় না, টুকিটাকি বিষয়, এগুলো তো সম্মানী ব্যক্তি সম্মান বজায় রাখতে হয়, এটাই নবীর ফরমান। কেউ যদি এটা না বোঝে, আল্লাহ নবীর সুন্নত অনুসরণে তার নিজেরই ঘাটতি আছে। তো এখন এজন্য মালাকুল মউত এসেও মাথার দিকে বসার পরে ফায়াকুল, তিনি সম্বোধন করে বলতে থাকেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, কানাত ফিল জাসাদি তাইয়্যিব, যা ছিল পবিত্র দেহের মাঝে, আত্মাও পবিত্র, দেহটাও পবিত্র। এরপর তাকে বলতে থাকে, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি চলে আসো, বের হয়ে আসো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত বরাদ্দ আছে, সন্তুষ্টি বরাদ্দ আছে। আল্লাহর মাগফিরাত তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, জলদি চলে আসো। অন্য হাদিস আরো বিভিন্ন শব্দ আছে, আবশিরি বিরাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদবান, তুমি সুসংবাদ গ্রহণ করো আল্লাহর রহমতের, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের ঘ্রাণের। আরে তুমি চলে আসো না জলদি, কেন? তুমি সুসংবাদ গ্রহণ করো এমন রবের, যেই রব তোমার উপর মোটেও রাগান্বিত না, তোমার উপর বড় খুশি আছে। এভাবে যখন বলতে থাকে, যদি এভাবে ডাকতে থাকে, আরে দুনিয়াতে ডাক দিলেও তো মানুষ লাফায় গিয়ে নামতে থাকে, কারণ সুসংবাদ আছে, এখানে আবার যায় নাকি? ফাওয়াদ্দা লাউ খারাজাতি আনি নাফসা, নবী বলেন অবস্থা এমন হয়, তার তামান্না হয় পারলে যেন নিজেই বের হয়ে যাবে। মানে কষ্ট করে মালাকুল মউতের বের করা লাগবে না, এতটা ছটফট করবে। রাস্তায় দেখেন না, বিরিয়ানি দেওয়া শুরু করলে লোকের অভাব হয় না? মসজিদে যেখানে তবারক দেয়, যেই পোলাপানগুলো নামাজ পড়ে নাই, বস্তি থেকে ওরাও দৌড়ে আসে, ছুটে আসে। কেন? নামাজ পড়িনি, এক পাপ করেছি, তবারক না নিয়ে কি আরেক পাপ করবো নাকি? না, নামাজ না পড়লে নাই, কিন্তু তবারক নিতে হবে, জীবন যুদ্ধে আগায় থাকতে হবে অন্তত এক্ষেত্রে। তো এখন দুনিয়াতে যেমন মানুষ ভালো কিছু দেখলে ছটফট করতে থাকে, একইভাবে এর চাইতে আরো বেশি ছটফট করবে, পারলে যেন নিজে বের হয়ে আসবে এমন অবস্থা। ফায়ামুতু হিনা ইয়ামুতু ওয়া হুয়া ইউহিব্বু লিকা আল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বু লিকাহু, তো সে যখন মৃত্যুবরণ করে, অবস্থাটা এমন হয়, সেও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহও তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে। সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূল বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। এটা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, এটা কি শোনালেন? ইন্না লানাকরাহুল মাউত, ন্যাচারাল ভাবে তো আমরা মৃত্যুকে অপছন্দ করি। কে চায় মরতে? ন্যাচারাল ভাবেই তো মৃত্যুর প্রতি একটু অপছন্দনীয়তা আমাদের ভেতরে থাকে। তো এখন এই হাদিসের উপর আমল হবে কিভাবে? আল্লাহ রাসূল বললেন, তুমি যেটা ভেবেছো এটা না, বরঞ্চ এটা হলো মৃত্যুর আগ মুহূর্তের কথা। মৃত্যুর আগ মুহূর্তে যখন ফেরেশতা সুসংবাদ শোনায়, মুমিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পাগল হয়ে যায়, ওই অবস্থার কথা বলা হয়েছে। আর যখন পাপিষ্ঠ কেউ মারা যায়, ফেরেশতা এসে ভয় দেখায়, তখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহর থেকে ভাগতে চায়। তো মৃত্যুর সময় যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, কেন? কারণ সুসংবাদ পেয়ে গেছে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে। ফালা ইয়াজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজা, তাকে এভাবে সান্ত্বনা দেওয়া হতে থাকে যতক্ষণ না তার প্রাণ বের হতে থাকে। ওই ডাক্তাররা অনেক সময় করে না, কষ্টকর কাজ করবে, বা অনেকে আছে ওই বাচ্চাদেরকে ইনজেকশন দিতে গেলে কি ভয় পায়, তো এদেরকে বিভিন্ন জিনিস দিয়ে ভোলায় রাখে, বিভিন্ন কথা বলতে থাকে, কোন ফাঁকে একটা দিয়ে দেয় টেরি পায় না। তো ফেরেশতারা এমন মজায় আমাদেরকে রাখবে, কোন ফাঁকে যে জানটা কবজ করে ফেলবে বান্দা অত বেশি টেরও পাবে না, এতটা তাদেরকে ভুলিয়ে রাখবে। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। আল্লাহ রাসূলের কি উদাহরণ! রাসূল বলেন যে মস্ক চেনেন আপনারা, বা কলস তো চেনেন, কলস থেকে পানি যদি ঢালতে চান তাহলে পানি পড়তে খুব কষ্ট হয়। বড় মুখ কষ্ট হবে কেন? এটা তো আর ওই আমাদের ট্যাপ না, উজুর ট্যাপ না, মানে যেগুলোতে আমরা উজু করি। কলস এভাবে বাঁকা করতে দেরি, পানি গড়িয়ে পড়তে দেরি না। আল্লাহ রাসূল বলেন যে মস্কের মুখ থেকে, পানির পাত্রের মুখ থেকে, কলসের মুখ থেকে যেভাবে পানির ফোঁটাগুলো গড়ায়া পড়ে, মুমিনের জানটাও তার ভেতর থেকে এভাবে গড়ায়া চলে আসে। হাত্তা ইদা খারাজাত রূহুহু, যখন তার রূহ বের হবে, সাল্লা আলাইহি কুল্লু মালাকিন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সংখ্যা যতই হোক, যত ফেরেশতা আছে, সব ফেরেশতা মিলে ওই মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে। দুনিয়ার হুজুর খালি দোয়া করবে তা না, ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য, খালি যদি ঈমানটা নিয়ে যেতে পারে। ওয়া কুল্লু মালাকিন ফিস সামা, তাহলে শুধু আসমান আর জমিনের মাঝখানের ফেরেশতা দোয়া করবে, তো আসমানের উপরের ফেরেশতা কি করবে? নবী বলেছে না, ওরাও দোয়া করবে। আসমানে যত ফেরেশতা আছে, কোন আসমানে তো বলেন নাই, মানে সব আসমান, আসমানে যত ফেরেশতা আছে তারাও দোয়া করবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, মুমিন বান্দাটার উপর তুমি দয়া করো। ফায়াখুযুহা মালাকুল মাউত, তো মালাকুল মাউত সেই প্রাণটাকে তো নিয়ে নেয়। ফাইদা আখাযাহা, যখন সে নিয়ে নেয়, লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইন হাত্তা ইয়াখুযুহা, তো মালাকুল মাউতের দায়িত্ব হলো জান কবজ করা। আর ওই যে বিশাল টিম চলে এসেছে জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, তাদের কাজ হলো যে কবজ করেছে তার থেকে বুঝে নিয়ে রিসিভ করে এটা জান্নাতের উদ্দেশ্যে চলে যাওয়া। তো এখন মালাকুল মউত কবজ করার পরে নবী বলেন তরফাত আইন, তরফাত আইন মানে চোখের একটা পলক। একবার চোখের পলক ফেলতে তো 2-4 মিনিট লাগে, তাই না? কি 2-4 মিনিট লাগে না? এই এত অল্প সময় যে জানটা খালি কবজ করে, চোখের পলক পড়ার আগেই ওই যে ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের টিম এসেছে, তারা নিয়ে নেয় তার থেকে। নিয়ে কি করে? ইয়াজআলুহা ফি যালিকাল কাফান ওয়া ফি যালিকাল হানুদ, ওই যে জান্নাতের রেশমের তৈরি যে কাফনের কাপড়, এর মধ্যে রূহটাকে নিয়ে নেয়, জান্নাত থেকে যে খুশবু নিয়ে এসেছে, সুগন্ধি নিয়ে এসেছে, ওই সুগন্ধি মাখায় দেয়। ওয়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, গোটা জমিনের মধ্যে মেশকে আম্বরের সবচাইতে দামি সুগন্ধি, যেটা সবচাইতে বেশি ঘ্রাণওয়ালা সুগন্ধি, যেটা ওইটার ঘ্রাণের মতো উত্তম ঘ্রাণ তার রূহ থেকে বের হতে থাকে। অবস্থা এমন হয়, ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযা আর-রূহুত তাইয়্যিব, তারা এটা নেওয়ার পর উপরের দিকে যেতে থাকে। যাওয়ার সময় ফেরেশতাদের যেই দলকেই তারা অতিক্রম করে, তারা বলে, আরে এই উত্তম রূপটা কার? ফেরেশতারাও দেখেই বুঝে ফেলে, কারণ চেহারা দেখলে বোঝা যায় না যে কে কোন টাইপের লোক। দুনিয়া তো আরে এই হুজুরটাকে, এই ভিআইপিটাকে, সিআইপিটাকে, এগুলো দেখলে মানুষের কৌতূহল জাগে। ফেরেশতারা অবাক, আরে এই উত্তম আত্মাটা কার? ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া,
তখন ফেরেশতারা তার নাম বলে, বাপের নাম সহ, ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক। কোন নামটা বলে? আমাদের নাম তো আবার অনেকগুলো থাকে, একটা হলো ডাক নাম, একটা হলো ভালো নাম, একটা মূল নাম, একটা ফার্স্ট নাম, একটা সেকেন্ড নাম, নামের তো অভাব নেই। তো দুনিয়াতে সবচাইতে সুন্দর যে নাম ধরে লোকে ডাকে, সবচাইতে সুন্দর কেন বললাম? হতে পারে বাপে ডাকে গেদু, মায়ে ডাকে খোকা, আবার বন্ধু ডাকে চান্দু, বহু টাইপের ডাক তো থাকে। এখন ফেরেশতারা কোন ডাকটা দিবে না? ওই সবচাইতে বেটার যে নামটা, সবচাইতে সুন্দর যেই নামে লোকে তাকে চেনে, লোকে তাকে ডাকে, ওই নাম দিয়ে তার পরিচয় দিবে। এভাবে যেতে যেতে হাত্তা ইয়ান্তাহু বিহা ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমান, সবচাইতে নিকটবর্তী যে আসমান, এই আসমান পর্যন্ত যায়। আসমানের দরজা তো লাগানো, ফায়াস্তাফতিহুনা লাহু, তারা এটা খোলার জন্য অনুমতি চায়, খুলে দিতে বলে, খোলো খোলো। দরজায় কলিং বেল টিপছে যে আমরা চলে এসেছি, আমাদের ঢুকতে দাও। ফায়ুফতাহু লাহুম, তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। খুলে দিয়ে শেষ না, ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররাবুহা ইলা সামা আল্লাতি তালিহা, প্রত্যেক আসমানে যে ফেরেশতারা আছে তারা তাকে রিসিভ করে করে এগিয়ে নিয়ে যায়। সাইয়্যা মানে হলো কাউকে বিদায় দেওয়ার জন্য তার পিছে পিছে যাওয়া। অনেক সময় হয় না, এবং এটা সুন্নত বটে, আমি আপনার বাসায় মেহমান হলাম, আপনি যখন আমাকে বিদায় দিবেন ওই বেডরুম থেকেই ঠিক আছে হুজুর যান দোয়া করেন, এটা না, বরঞ্চ কিছু দূর আগায় দিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাহনের পিঠে উঠায় দিতেন। মুআয রাদিয়াল্লাহু আনহু বাহনের পিঠনে উঠেছে, উপরে উঠলেন, নবী তার সঙ্গে কিছু দূর হাঁটলেন। মুআয বলেন, আমি লজ্জা লাগছে ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার পিঠে আর আপনি পায়ে হেঁটে। নবী বলছেন, না এটাই নিয়ম, তুমি যাও আগাতে থাকো। কিছু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসলেন। তো ফেরেশতারা এই সুন্নতের উপর আমল করে যে ওই দরজা খুলে দিয়েছে, যাও দ্বিতীয় আসমানে, না কাজ শেষ না, তারা বলে চলো আগায় দিচ্ছে তোমাদেরকে, নিতে নিতে ওই দ্বিতীয় আসমান পর্যন্ত, তারা আবার রিসিভ করে তৃতীয় আসমান পর্যন্ত, তারা রিসিভ করে চতুর্থ আসমান পর্যন্ত, এভাবে যেতে যেতে হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাইস সাবিআ, সপ্তম আসমান পর্যন্ত চলে যায়। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ তাআলা বলেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, তোমরা আমার বান্দার আমল নামাগুলো ইল্লিয়িনের মধ্যে রেজিস্ট্রি করে রাখো, ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ইল্লিয়িন কারে বলে, সিজ্জিন কারে বলে, এটা 30 নম্বর পরে একটা সূরা আছে, সূরা মুতাফফিফিন। এই সূরা মুতাফফিফিন যারা পড়েছেন ওইখানে এই শব্দগুলো পাবেন, এগুলো নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের আলোচনা আসবে। ওয়া আইদুহু ইলাল আরদ, তো তার আমলনামাটা ইল্লিয়িনে তোমরা সংকলন করে রাখো আর তাকে জমিনে পাঠায় দাও। কেন? ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, কারণ সৃষ্টিও করেছি জমিন থেকে, ফিরিয়ে দেব জমিনে, আবার কিয়ামতের দিন উঠাবো এই জমিন থেকে। ক্বালা, আল্লাহ রাসূল বলেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, তখন তার রূহ তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। কেন? ওই যে মুনকার নাকির আসবে, প্রশ্নোত্তর হবে। আগেই বলেছিলাম যে রূহ আর দেহ দুইটার সঙ্গে সম্পর্ক আছে। তো এত দ্রুত এই কাজগুলো হয়ে যায় যে মুনকার নাকির এসে প্রশ্ন শুরু করার আগেই রূহ 7 আসমান ঘুরে আবার চলে এসে দেহের মধ্যে ঢুকে যায়। বলবেন এত স্পিডে কিভাবে সম্ভব? হ্যাঁ, দেহের গতি কম, রুহের গতি অনেক বেশি, আলোর গতি আর কি, এর চাইতো বহু বেশি হলো রুহের গতি। দেখেন না রুহে আমরা কই কই চলে যাই স্বপ্নযোগে, স্বপ্নযোগে দেহ কিন্তু যায় না, দেহ তো আমার ভাঙা বিছানায় পড়ে আছে। তাহলে আমেরিকা গেলাম কিভাবে, ইউরোপ গেলাম কিভাবে? কারণ রুহের কানেকশন স্থাপিত হয়েছে আলামে মিসালের সাথে। বলবেন আলামে মিসাল আবার কি জিনিস? এটা দুনিয়ার বাইরে আরেকটা জগৎ, যেই জগতে প্রতিটা জিনিসের এক একটা মিসাল আছে, আকৃতি আছে। দুনিয়াতে এমন বহু কিছু আছে যেটার আকৃতি নাই, যেমন জ্ঞান, এলেম। এলেমের আকৃতি কি? এলেম কি খাটো না লম্বা, মোটা নাকি চিকনা? এলেমের আকৃতি কি বললে বলেন? এটা গোলাকৃতি না লম্বাকৃতি, ত্রিভুজ না চতুর্ভুজ? কারো কোনো আইডিয়া আছে? নাই। কিন্তু সে আলামে মিসালের মধ্যে এলেমের আকৃতি হলো দুধ, দুধ। এজন্য কেউ যদি স্বপ্নে দেখে দুধ খাচ্ছে, এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে এলেম দান করবে। একইভাবে কেউ যদি স্বপ্নে দেখে সাপ তারে কামড়াচ্ছে বা ধাওয়া দিচ্ছে, আর সে সাপকে মেরে ফেলেছে অথবা সাপ তাকে মেরে ফেলেছে, এর মানে হলো দুশ্মন। এই সাপ হলো দুশ্মন, এই সাপকে মেরে ফেলেছে মানে দুশ্মন শেষ, আর সাপ তারে মেরে ফেলেছে মানে দুশ্মনের হাতে তার কপালে খারাপই আছে। তো এরকম স্বপ্নের ব্যাখ্যা যারা করে, এদের বিস্তৃত পরিমাণ স্টাডি করা লাগে আলামে মিসাল নিয়ে। কোরআন হাদিসের মধ্যে আর বহুত বিবরণ আছে। আর কিছু জিনিস আল্লাহ তাআলা গায়বীভাবে দান করে দেন, যেমন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ নামটাই তো সবচাইতে বেশি স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে। তিনি নিজে বলেন, কেউ যখন আমাকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করে, আমি আমার হাত যেভাবে দেখতে পাই কোনো কষ্ট হয় না, আল্লাহ তাআলা আমার চোখের সামনে এই ব্যাখ্যাটা এমন স্পষ্ট করে দেন। হ্যাঁ, তবে সকলের সুবিধার জন্য আমি একটা কথা বলে দিই, সেটা হলো ইমাম ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা নামে যত বই পাওয়া যায় সবগুলো জাল।
বাংলায় বলেন, ইংলিশে বলেন, আরবিতে বলেন, উর্দুতে বলেন। ইমাম ইবনে সিরিন স্বপ্ন নিয়ে কোনো বই লিখে যান নাই। তাহলে বলবেন লিখে যান নাই, তাহলে এগুলো লিখলো কে? লিখেছে অন্য কেউ, কিন্তু কোম্পানির প্রচারণার স্বার্থে। ওই যে মাঝে মাঝে সারা বছর লাইট বেচে, এখন দাম এমনি কম ধরবে, কিন্তু সারা বছর বলে কোম্পানির প্রচারণার স্বার্থে আমাদের ভ্যান গাড়ি থেকে নিলে মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। ওইটার দামই আসলে এমন, কিন্তু এটা একটা ভাওতাবাজি। তো এখন নিজের নামে বই লিখলে কয়জনে কিনবে? লিখেছে কোনো সাধারণ মানুষ, লিখে চালিয়ে দিয়েছে ইমাম ইবনে সিরিনের নামে। ওই যে বাটা নামে কত মাল পাওয়া যায় দুনিয়াতে, অ্যাপেক্স নামে কত মাল পাওয়া যায় দুনিয়াতে, গুলিস্তান গেলে অভাব নাই। এর সাথে বাটারও সম্পর্ক নেই, অ্যাপেক্সেরও সম্পর্ক নাই। তবে এই নামগুলো লাগালে তাহলে একটু মার্কেটিং ভালো হয়। আমাদের বক্ত অঙ্গনেও দেখেন না, দ্বিতীয় অমুক, তৃতীয় অমুক, চতুর্থ অমুক, মানে কেউ যখন ভাইরাল হয়ে যায় তখন তার দ্বিতীয় ভার্সন, তৃতীয় ভার্সন, চতুর্থ ভার্সন। কিরে ভাই, এই নকল ভার্সনের দরকার কি? প্রত্যেককে আল্লাহ তাআলা আলাদা স্বতন্ত্রতা দিয়েছেন, স্বাতন্ত্র্য দিয়েছেন। প্রতিটা ফুলের ঘ্রাণ আলাদা, এবং এটাই সুন্দর। সব একরকম হয়ে গেলে সুন্দর হবে না। তো কপি করার মধ্যে কি মহত্ব আছে? আল্লাহ তোমাকে যে যোগ্যতা দিয়েছে, প্রতিভা দিয়েছে, সেটা কাজে লাগাও, তুমি নিজে একটা ব্র্যান্ড হয়ে যাবে। কিন্তু এদের হীনমন্যতার কারণে আর ধান্দাবাজির নিয়তের কারণে এখন নিজে আলাদা কিছু হবে না, কপি কইরা কইরা সারা জীবন চলবে। এমন মুখস্থ করা করে, সুবহানাল্লাহ। ওই বড়জন যেখানে একটা কাশি দিয়েছে, দ্বিতীয় ভার্সন, তৃতীয় ভার্সন ঠিক সেখানে এসে একটা কাশি দিবে। বড়জন যেখানে আঙ্গুল নাড়িয়েছে, দ্বিতীয়জন, তৃতীয়জনও ঠিক এখানে আঙ্গুল নাড়াতে হবে, না হলে যেন কবিরা গুনাহ হয়ে যাবে। এই হার লাইনে এরকম ডুপ্লিকেট ভার্সন বাংলাদেশে চলে নাকি চলে না? ওই নকল মোবাইল চলে, নকল ল্যাপটপ চলে। নকল চলে না কোন জায়গায়? নকল রাজনীতিবিদ, নকল অর্থনীতিবিদ, নকল পুলিশ, নকল র্যাব, সব পাওয়া যায় না? রাস্তাঘাটে বহু রকম পাওয়া যায়। আল্লাহ হেফাজত করুন। এটা তো মুমিনের ব্যাপার বুঝলাম। কাফেরের ক্ষেত্রে কি হয়? ওয়াইন্নাল ফাজিরা আউল কাফিরা, নবী বলেন পাপিষ্ট হোক, পাপিষ্ট মুসলমান অথবা কাফের হোক, ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, সে যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় হয়, আখিরাতে যাওয়ার নিকটবর্তী হয়, নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, তার কাছেও আসমান থেকে ফেরেশতা নেমে আসে। মুমিনের কাছেও ফেরেশতা আসে, তার কাছেও ফেরেশতা আসে। তবে পার্থক্য, মুমিনের কাছে রহমতের ফেরেশতা আসে, তার কাছে গজবের ফেরেশতা আসে। কেমন ফেরেশতা? সুদুল উজু। মুমিনের কাছে এসেছিল বিয়দুল উজু, শুভ্রোজ্জ্বল চেহারা, সাদা চেহারা, ধবধবে সাদা চেহারা। আর এর কাছে এসেছে একদম নিকশ কালো, কুচকুচে কালো চেহারা। ওই আফ্রিকার নিগ্রোরা আর কতটা কালো, এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর কালো চেহারার ফেরেশতা। মাহুম আল মুসুহ, তাদের সঙ্গে থাকবে কাটা যুক্ত এমন একটা কাফনের কাপড়, যে কাফনের কাপড়টা মসৃণ না। কাপড় তো নর্মালি মসৃণ থাকে, এটা মসৃণ না, এটা হলো কাটা কাটা কাটা। এইরকম একটা নিয়ে আসবে তার উপর থেকে। আসার পরে ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তার দৃষ্টির সীমা যতটুকু বিস্তৃত, এখানে এসে এই ফেরেশতাদের টিম বসে পড়বে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম, এরপর মালাকুল মাউত আলাইহিস সালাম আসবে তার জান কবজ করার জন্য। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তিনিও এসে তার মাথার কাছে বসবেন। ফায়াকুলু, এরপর বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, হে নিকৃষ্ট আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাব, তুমি আল্লাহর অসন্তোষ এবং গজবের দিকে বের হয়ে আসো। অন্যান্য বর্ণনে আরো কথা আছে যে তুমি বের হয়ে আসো ইলা হামিমিন ওয়া গাসসাক ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ, ওই সূরা ওয়াকিয়ার বাক্যগুলো। তুমি বের হয়ে আসো গরম পানির দিকে, পুজের দিকে, আরো বহু বহু শাস্তি, যেগুলো জোড়ায় জমায় তোমাকে শাস্তি দেওয়া হবে, এগুলোর দিকে তুমি বের হয়ে আসো। এভাবে তাকে ভয় দেখাতে থাকে। বের হও, তুমি জলদি বের হতে থাকো। ফাতুফাররাকু রূহুহু ফি জাসাদিহি, তো মুমিন তো সুসংবাদ শুনে এত খুশি হয়েছিল, পারলে যেন নিজেই বের হয়ে আসে। কিন্তু পাপিষ্ঠ এগুলো শুনে এত ভয় পেয়ে, যেমনি চেহারা দেখেই তো ভয়, আর সেখানে এগুলো শুনে আরো এত ভয় পায়, নবী বলেন তার রূহ তার শরীরের মধ্যে ছড়ায় যায়, এক জায়গায় থাকে না। মানে কোথায় গিয়ে লুকাবে, কোথায় গিয়ে একটা আশ্রয় পাবে, শরীরের মধ্যে সে ছড়াতে থাকে। ফায়ান্তাজিউহা, ইন্তেজা মানে হলো শক্তি প্রয়োগ করে কোনো কিছু টেনে বের করে, এটাকে ইন্তেজা বলে। তা আল্লাহ রাসূল এই শব্দ ব্যবহার করছেন যে মালাকুল মাউত শক্তি ব্যবহার করে, জোর খাটিয়ে তার রূহটাকে এমন ভাবে টেনে বের করবে, কামা ইউনতাজাউ সাফুদ মিন আসুফিল মাবলুল। আর সুফুল মাবলুল মানে হলো ভিজা পশম, আর সাফুদ মানে হলো গরম লৌহ শলাকা। ওই যে কাবাব অথবা গ্রিল ট্রিল বানায় লৌহ শলাকার ভেতরে ঢুকিয়ে, এরকম গরম লোহার শলাকা যদি আপনি ঢুকায় দেন ভিজা পশমের ভেতরে, কি হবে? যখন টান দিবেন এর সঙ্গে প্রচুর পরিমাণ পশমও লাগা থাকবে না? থাকবে নাকি থাকবে না? খুব স্বাভাবিক ব্যাপার। তো রুহটা যখন টেনে বের করে এমন তার কষ্ট হয়,
যে মনে হয় যেন তার শরীরের বিভিন্ন অংশগুলো এর সাথে জড়ে আছে, বের হতে চাচ্ছে না, একদম টেনে বল প্রয়োগ করে এটা বের করে ছাড়ছে। ফায়ানকাতিউ মাআহা আল উরুক ওয়াল আসাব, অবস্থা এমন হয় তার ভেতরে রগ এবং তার ভেতরে হাড় যেন ছিন্ন হয়ে যায়, টুকরা হয়ে যায়। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত সেটাকে নিয়ে নেয়। নেওয়ার পরে ফাইদা আখাদাহা, এখানেও একই কাজ হয়। তিনি নেওয়ার পরে নিজের হাতে বেশিক্ষণ রাখেন না, বরং ওই যে রিসিভ করতে ফেরেশতারা এসেছে, একদম নিকশ কালো চেহারার ফেরেশতা, লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাত আইন হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মুসু, তারা চোখের পলক পড়ার আগে মালাকুল মাউতের হাত থেকে রূহটাকে নিয়ে ওই যে অমসৃণ কাটা কাটা যে কাফনের কাপড় নিয়ে এসেছিল এর মধ্যে নিয়ে রূহটাকে তারা ঢেকে দেয়। ওয়াখরুজু মিনহা, তখন তা থেকে বের হতে থাকে কাআনতানি রিহি জিফাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, কোন লাশ যদি পড়ে থাকে, মানুষেরই হোক আর কোনো জন্তু জানোয়ারই হোক, এটা পচে যাওয়ার পরে খুব নিকৃষ্ট গন্ধ বের হয় না? এটা মানুষেরটা না টের পেল, আপনার ওই শিয়াল কুকুরেরটা তো বিভিন্ন ক্ষেত্রে টের পাওয়ার অভিজ্ঞতা আছে। এমন নিকৃষ্ট গন্ধ সহ্য করা যায় না। নবী বলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে গন্ধটা, লাশের সবচাইতে নিকৃষ্ট যে গন্ধটা, ওই রকম গন্ধ তার রূহ থেকে বের হতে থাকে। ফেরেশতারা কিন্তু আলাদা গন্ধ লাগিয়ে দেয় নাই। মুমিনের ক্ষেত্রে কিন্তু জান্নাত থেকে সুগন্ধি নিয়ে এসেছিল, ওই সুগন্ধি লাগিয়ে দিয়েছিল। পাপিষ্টের ক্ষেত্রে দুর্গন্ধ নিয়ে আসে নাই, কিন্তু ওর নিজের ভেতরে এই পরিমাণ দুর্গন্ধ আছে, এখান থেকে এগুলো ছড়াতে থাকে, বের হতে থাকে। ফায়াসআদুনা বিহা, তারা এবার এটা নিয়ে উপরের দিকে যেতে থাকে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, ফেরেশতাদের যেই কাফেলাকেই তারা অতিক্রম করে, ইল্লা কালু, তারাই বলে মা হাযা রূহুল খাবিস, আরে এটা কোন খবিস আত্মা নিয়ে আসলা, ছি, এটা কোন পাপিষ্ঠের আত্মা তোমরা নিয়ে আসলা এখানে। ফায়াকুলুন, তখন তারা বলে ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইহি আল্লাতী কানা ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তার সবচাইতে খারাপ যেই নামটা, যেই নামে লোকে তারে টিটকারি মারতো, লোকে তাকে ডাকতো, ওই কারাগারের মধ্যেও দেখতাম অপরাধীদের ক্ষেত্রে ভালো নাম না বলে এই কান কাটো অমুক, এই চোখ বন্ধ অমুক ইত্যাদি টাইপের, মানে বিভিন্ন শব্দ, পত্রপত্রিকাও দেখবেন এই টাইপের শব্দগুলো অপরাধীদের ক্ষেত্রে লাগায়। তো ফেরেশতারাও আর ভালো নাম বলবে না, এমন খারাপ নাম বলবে। সবচাইতে বেশি লোকে তারে যেই খারাপ নামটা ধরে ঢাকতো, টিটকারি মারতো, ওই নাম ধরে পরিচয় দিবে। এভাবে যেতে যেতে হাত্তা ইউনতাহা বিহি ইলা সামাইদ দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত যাবে। মাঝে যত ফেরেশতার সাথে দেখা হবে সবাই টিটকারি মারবে। প্রথম আসমানের কাছে গিয়ে অনুমতি চাইবে, দরজা খোলো। ফায়ুস্তাফতাহু লাহু, তার জন্য খোলার অনুমতি চাওয়া হবে, কিন্তু ফালা ইফতাহু লাহু, এবার আর তার জন্য কেউ দরজা খুলে দেবে না। মুমিনকে তো খুলে দিয়েছে তা না, রিসিভ করে করে নিয়ে গেছে, কিন্তু তার জন্য দরজাই খোলা হবে না। সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, অপরাধীদের জন্য আসমানের দরজা খোলা হয় না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা ততদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন না সুইয়ের ছিদ্রের ভেতর দিয়ে, যতদিন না সুইয়ের ছিদ্রের ভেতর দিয়ে উট ঢোকে, ততদিন পর্যন্ত তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সুই মানে স্বাভাবিক সুই, অর্ডার দিয়ে বিশাল সুই বানায় এর মধ্যে উট ঢোকাবেন সেটা না, ওই স্বাভাবিক সুইয়ের ছিদ্র কত ছোট কত ছোট, বয়স হয়ে গেলে তো চোখে ফুটাই খুঁজে পায় না। তো এটার ভেতর দিয়ে উট ঢোকাবেন কিভাবে? চিকাই তো ঢোকাতে পারবেন না, ইঁদুর তেলাপোকাই তো ঢোকাতে পারবেন না। তো যতদিন পর্যন্ত এর ভেতর দিয়ে উট না ঢুকবে, নবী বলে ততদিন পর্যন্ত এই পাপিষ্ঠরা জান্নাতে ঢুকতে পারবে না। তার মানে ওদের জন্য জান্নাতে ঢোকার আশাই করা যাবে না। যদিও বাংলাদেশে এমন লোক আছে, এদের বিশ্বাস হলো প্রত্যেকে আল্লাহকে মানুক বা না মানুক, তাওহীদে বিশ্বাসী হোক বা না হোক, স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তুমি সত্যবাদী না নবী সত্যবাদী? তুমি সত্যবাদী না কোরআনের আয়াত সত্যবাদী? কারণ কোরআনের আয়াত মানলে তোমাকে মানা যায় না, তোমাকে মানতে গেলে কোরআন হাদিস আর মানা যায় না। এরকম আকীদা যদি কেউ রাখে যে তাওহীদ মানলেও যা, শিরিকের উপর থাকলেও তা, প্রত্যেকে নিজ নিজ বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে, ওই ব্যক্তি জিন্দেগিতে যে জান্নাতে যেতে পারবে না এটা নিশ্চিত হয়ে গেছে। কেন? এই আকীদা যে রাখে সে আর মুসলমান নাই, সে অমুসলিম হয়েছে। কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তাকে আর মুসলিম বলা যায় না, বরং সে সঙ্গে সঙ্গে যায় বেঈমান হয়ে। এরপরে আল্লাহ রাসূল বলেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ বলে দিবেন, ঢুকতে তো পারেই না, আল্লাহ ফরমান জারি করে দিবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদি সুফলা,
তোমরা ওর আমল নামা ওই ইল্লিয়িনে সংরক্ষণ করবা না, একেবারে জমিনের নিচে যে সিজ্জিন আছে, সিজ্জিন, এমনি সিজনুন মানে হলো জেলখানা, সিজ্জিন অপরাধীদের জন্য যেই জেলখানা বরাদ্দ আছে জাহান্নামে, সেখানে নিয়ে রেজিস্ট্রি করো, সেখানে নিয়ে ওর আমল নামা তোমরা সংরক্ষণ করো। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন এরপর অবস্থা হয় ফাতুতরাহু রূহুহু তরহা, তার রূহকে দূর দূর করে তাড়ায় দেওয়া হয়, ভাগ এখান থেকে, নিয়ে যায় এটাকে এখান থেকে, এমনভাবে তাড়ায় দেওয়া হয়। নবী আয়াত পড়েন সূরা হজর 31 নম্বর আয়াত, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিকে লিপ্ত হবে, ফাকাআন্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে পতিত হলো, পড়ে গেল। অবস্থা এমন, ফাতাখতাফুহু তায়র, পাখি যেন তাকে ছো মেরে নিয়ে যাচ্ছে, আও তাহউই বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে উড়ায়া বহু দূরে নিয়ে ফেলছে, এভাবে লাঞ্ছিত অবস্থায় তার পতন হবে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, রাসূল বলেন এরপর তার দেহের ভেতরে তার রূহ ফিরিয়ে দেওয়া হবে, যাতে করে মুনকার নাকিরের সঙ্গে তার প্রশ্নোত্তর হতে পারে। তো একদিকে তো এই ভয় যে পাপিষ্ঠ ব্যক্তি মরার আগেই তার উপর আযাব শুরু হয়ে যায়, তার মধ্যে সবচাইতে বড় চিন্তার বিষয় হলো মৃত্যুর সময় তো শয়তানও চলে আসে বড় কাছে। তো একদিকে এমনিই তো সারা জীবন থাকে পাপের সাগরে ডুবে, নফস শয়তানের সঙ্গে যুদ্ধ করে কুলাতেই পারি না। এই জিহাদে তো আমরা প্রায় সবাই ধরা, যেই জিহাদ একেবারে মৃত্যু পর্যন্ত সবার চলবে, যদি ইসলামের রাষ্ট্র হয়ে যায় এই জিহাদ থামার কোনো সুযোগ নাই, নফসের সঙ্গে যেটা, শয়তানের সঙ্গে যেটা। কারণ তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হয়। তাগুত শুধু ফেরাউন আর নমরুদই না, নফস তাগুত, শয়তানও তাগুত। এমনকি ইমাম ইবনুল কাইয়িম তাগুতের যে 6টা ক্যাটাগরি করেছে, 1 নম্বর আর 2 নম্বরেই তো নফস আর শয়তান আছে। তো নফস আর শয়তানকে যদি না হারায় নিজে হেরে যাবে, সিস্টেমই এটা। হয়তো হারাবেন, না হলে হারবেন, ডু অর ডাই, হয়তো করবেন না হলে আপনি মরবেন, এইটাই বাস্তবতা। তো এখন যারা নফস আর শয়তানের কাছে সারা জীবন জুড়েই হারতে থাকে, যখন মৃত্যু যন্ত্রণা আসবে ওই সময়ের অবস্থা তো আরো গুরুতর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকরাবু মা ইয়াকুনু আদুউল্লাহি মিনহু তিলকা সাআ, আল্লাহর দুশমন অর্থাৎ শয়তান মানুষের সবচাইতে নিকটে চলে আসে ওই টাইমটাতে। ওই টাইম মানে নবীজি মৃত্যুর পূর্বের আলোচনা, মুমূর্ষু অবস্থার আলোচনা করতে গিয়ে এই বাক্যটা বলেছেন। তার মানে মানুষ যখন মুমূর্ষু হয়, মরণের কাছাকাছি চলে যায়, শয়তান তো সারা জীবনে ধোঁকা দেয় সন্দেহ নাই, কিন্তু ওই টাইমে সবচাইতে কাছে চলে আসে। এমনকি হাদিসে আছে, ইন্না শাইতান ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, এটা সহিহ মুসলিমের হাদিস 2033 নম্বর। আল্লাহ রাসূল বলেন আদম সন্তানের প্রতিটা কাজেই শয়তান হাজির হয়, প্রতিটা কাজে, ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, প্রতিটা কাজেই শয়তান হাজির হয়। কিভাবে নষ্টামি ঢুকানো যায়, কিভাবে বরবাদ করা যায়, এর জন্য সে চেষ্টা চালাতে থাকে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান আল্লাহকে বলে এসেছিল, ইন্না শাইতানা ক্বাল ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, শয়তান বলেছিল হে আমার রব, আপনার জাতে পাকের কসম, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার ক্ষমতার কসম, লা আবরাহু উগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন আপনার বান্দাদের রূহ থাকবে দেহের ভেতরে, মানে দুনিয়াতে জিন্দা আছে, ততদিন পর্যন্ত আমি আপনার বান্দাদেরকে গোমরা করেই যাব, করেই যাব, করেই যাব, মানে হাল ছাড়বো না। একদিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মুহূর্তের জন্য হাল ছাড়বো না। যতদিন দেহে রূহ আছে ততদিন পর্যন্ত, শয়তান বলে আসছে কসম খেয়ে, মানে ভাবটা কি, আল্লাহর সামনে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলে আসছে, ততদিন পর্যন্ত আমি ওদেরকে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো। তবে আল্লাহ বলে দিয়েছিলেন একটা কথা, নবীজি জানিয়ে দিলেন, যে হাদিস মুসনাদে আহমদে আছে, নবী বললেন ক্বালার রব ওয়া ইজ্জতি ওয়া জালালি, আরে শোন শয়তান, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমিও আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। তাহলে তুই যেমন বান্দারে জাহান্নামে নেওয়ার জন্য গোমরা বানাতেই থাকবি, তুই যেমন থামবি না, হাল ছাড়বি না, আমি আল্লাহ আমার বান্দারে ছেড়ে দেব না, আমার বান্দারেও মাফ করতে থাকবো, করতে থাকবো, যতদিন তারা আমার কাছে মাফ চাইবে। এজন্য কোরআনে আছে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, বান্দা যতদিন ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন না। তো যতদিন রূহ আছে ততদিন যদি চেষ্টা চালায়, তাহলে মরার আগে যে চেষ্টা চালাবে না এটা বলার তো কোনো সুযোগই নাই, বরং আরো বেশিটা চালাবে। এমনকি ঘুমের ক্ষেত্রেও হাদিসে আছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, সুনান নাসাইতে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে হাদিস, আল্লাহ রাসূল বলেন ইযা আওয়ার রাজুলু ইলা ফিরাশিহি,
কোনো লোক যখন বিছানায় যায় আতাহু মালাকুন ওয়া শাইতান, তার কাছে একজন ফেরেশতাও আসে একজন শয়তানও আসে, মানে ভালো জনও এসেছে মন্দ জনও এসেছে। ফায়াকুলুল মালাক ইখতিম বিখাইর, ফেরেশতা বলে তুমি ভালো কিছুর দ্বারা সম্পন্ন করো, সমাপ্ত করো। মানে পুরো দিন তো কাটালা, দিনের খতমটাও ভালো কিছুর দ্বারা করো, ভালো কিছুর দ্বারাই শেষ করো, কারণ শেষ ভালো যার সব ভালো তা। কিন্তু শয়তান বলে ওয়াকুল শয়তান ইখতিম বিশার, আরে না ভালো দিয়া শেষ করিস না, তুই খারাপ দিয়া শেষ কর। এজন্য দেখবেন যে ফেরেশতার কথা শোনে সে আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যায়, শেষটাও করে আল্লাহর নামে, শুরুও করেছিল আল্লাহর নামে, ঘুম থেকে জেগে আল্লাহর নাম নেয় না মোমেন বান্দা? নেয়। আবার ঘুমাতে যখন যায় তখন আল্লাহর নামটা নিয়েই যায়। কেউ তো 2 রাকাত নামাজ পড়েও যায়, কেউ তো এর পাশাপাশি দেখা যায় আয়াতুল কুরসি, শেষ 3 কুল আর অন্যান্য যে দোয়া দুরূদগুলো আছে এগুলো পড়তে পড়তে যায়। আর অপর দিকে যে শয়তানের কথা শোনে, এ খারাপ জিনিস দেখতে দেখতে ঘুমায়, মোবাইল টিপতে টিপতে গুনাহ করতে করতে ঘুমায়, যদি ওটা নাও হয় অন্তরের মধ্যে বিভিন্ন খারাপ জিনিস ভাবতে ভাবতে ঘুমায়, আরও কত টাইপের কত কাজ চলে। এখন শয়তান চায় শেষটা খারাপ কিছু দিয়ে করাতে, আর ফেরেশতা চায় শেষটা ভালো কিছু দিয়ে করাতে। নবী বলেন যদি এমন হয় ফাইন যাকারা ইসমাল্লাহ সুম্মা বাতা, সে যদি আল্লাহর নাম নিয়ে রাত্রি যাপন করে ঘুমায়, বাতাতিল মালাইকাতু তাকলাউহু, সারা রাত জুড়ে ফেরেশতা তাকে পাহারা দেয়। আর যদি এমন হয় যে উল্টাটা করে, তাহলে শয়তান সারা রাত তার উপর সওয়ার থাকে, ঘুমের মধ্যে কত আজে বাজে কত কিছু শয়তান দেখাতে থাকে। ফাইন ইস্তাইকাযা, যখন ঘুম থেকে জেগে ওঠে, ক্বালাল মালাক, তখন ফেরেশতা এসে বলে মানে এইখান দিয়ে ঢোকে না, এগুলো ডাইরেক্ট দিলের মধ্যে পৌঁছে যায়, ইফতাহ বিখাইর, ভালো কিছুর দ্বারা শুরু কর। এজন্য মুমিন বান্দা আল্লাহর নাম নিয়ে শুরু করে, এরপর উযু করে, নামাজ পড়ে, ফজর আদায় করে, কেউ কেউ তাহাজ্জুদও পড়ে। অপরদিকে যারা শয়তানের কথা শোনে, শয়তান বলে ওয়াকালা শয়তান ইফতাহ বিশার, তুমি খারাপ কিছু দ্বারা শুরু করো। এজন্য অনেকে আছে ঘুম থেকে ওঠার পরে একটা খারাপ কাজের দ্বারা তার দিনটা শুরু করে, সর্বনিম্ন হলো মোবাইলে ঢুকে ব্যাস প্রথমেই কুদৃষ্টি মানে চোখের জিনা দিয়ে তার দিনটা শুরু হয়। দিন শুরু হলো আল্লাহর নামে না, খারাপ কিছু দেখে, আর নামাজ তো নাই, অন্য কিছু তো নাই। তো এইভাবে এজন্য হাদিসে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার দ্বারা, শুরুর অবস্থার দ্বারা না। কে কত বড় আল্লাহর ওলি আছে এটা মুখ্য না, কে কত বড় আল্লাহর ওলি হয়ে মরবে এটা মুখ্য। আজকে যে পাপিষ্ঠ, আগামী দিনে সেও পাক্কা ইমানদার হয়ে মরতে পারে। আজকে যে খুব ভালো মানুষ, সে আগামী দিনে আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন, খুব খারাপ কিছু হয়ে মরতে পারে। হ্যাঁ, আল্লাহ কারো উপর জোর করে জুলুম করবেন না, চাপায় দিবেন না, কিচ্ছু না। কিন্তু আমরাই নিজেরা এমন কিছু করে ফেলি যার কারণে হেদায়েতের উপর টিকে থাকতে পারি না। এজন্য হেদায়েতের উপর টিকে থাকতে চাইলেও আল্লাহ সাহায্য নিতে হয়। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে বাঁকা পথে নিয়েন না, বক্র করে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দান করেন, দয়া দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি একমাত্র দাতা, আপনি ছাড়া কেউ দান করতে পারে না। নবী আরো কত সুন্দর সুন্দর দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে জমায়ে দেন, দৃঢ় করে দেন, অটল করে দেন, অবিচল করে দেন আপনার দ্বীনের উপরে। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের দিক পরিবর্তনকারী, সাররিফ কলবি আলা তাআতিক, আমার অন্তরের মোড়, আমার অন্তরের গতি পথ আপনার আনুগত্যের দিকে ঘুরায় দেন। আল্লাহর সাহায্য নিতে হয়। সর্বনিম্ন এই বাক্য তো সবাই পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কোনো গুনাহ ছাড়া যায় না, কোনো নেক আমলও করা যায় না। লা হাওলা, কোনো শক্তি নাই, ওয়ালা কুওয়াতা, কোনো সক্ষমতা, কোনো সামর্থ্য নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর নুসরত ছাড়া। এজন্য আমাদের শাইখ ছাত্র জামানায় একটা আমল শিখিয়ে দিয়েছিলেন, যেটা পরবর্তীতে হাদিসেও পেয়েছি, কিন্তু শুরুটা করেছিলাম তার পরামর্শে। তিনি পরামর্শ দিলেন যে অনেক সময় তোমাদের এমন হয় না যে কোনো একটা গুনাহ ছাড়তে চাচ্ছ কিন্তু পেরে উঠছো না, হয় প্রায়ই হয়, আমাদের এটা কমন একটা সমস্যা, ছাড়তে চাই, ভালো হতে চাই, তো কেন যেন ভেতরে শক্তি পাওয়া যায় না, বারবার গুনাহ হয়ে যায়। তিনি বললেন যখনই ফরজ নামাজ পড়বা, নামাজের শেষে অর্থের দিকে খেয়াল রেখে 7 বার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবো। অর্থ কি? অর্থ আমার বলা শেষ, যে লা হাওলা, কোনো গুনাহ ছাড়ার কোনো শক্তি নাই, ওয়ালা কুওয়াতা, কোনো নেক আমল করার কোনো সক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া। মানে সহজ ভাষায় আল্লাহর কাছে তৌফিক চাওয়া, সাহায্য চাওয়া। অর্থের দিকে খেয়াল রেখে 7 বার পড়বে বলে দিয়েছেন। এটাও অর্থের দিকে খেয়াল না রেখে 70 বার পড়লেও কাজ হবে না।
কিন্তু অর্থের দিকে খেয়াল রেখে 7 বার পড়বা, দেখবা দিলের মধ্যে আল্লাহ তাআলা আলাদা অদৃশ্য শক্তি ঢেলে দিবেন, যে কোনো অপরাধ থেকে নিজেকে হেফাজত করা সহজ হবে। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে এটার অভিজ্ঞতা আছে, চাক্ষুষ সাক্ষী আমরা, আসলেই ফল পাওয়া যায়। তা আপনাদেরও যদি কারো মনে চায় ট্রাই করে দেখতে পারেন, লসের কিছু তো নাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অর্থের দিকে খেয়াল রেখে যদি করেন ফায়দা পাবেন। কারণ হাদিসে আছে কানজুম মিন কুনুজিল জান্নাহ, এই বাক্যটা জান্নাতের একটা রত্ন ভাণ্ডার। জান্নাতের সোনা গয়না এখানে রত্ন ভাণ্ডার নেই, দোয়াটাও জান্নাতের একটা রত্ন ভাণ্ডার যা আল্লাহ আমাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছে। তো জান্নাতের রত্ন ভাণ্ডার কাজে লাগাবো না কোন দুঃখে? এটা গুপ্তধনের চাইতেও বড় দামি, তো কাজে লাগাই, ইনশাআল্লাহ ফায়দা হবে। তাহলে এভাবে সে চেষ্টা চালাতে থাকে। এজন্য কোরআনের হাদিসের দুটো দোয়া বলে শেষ করে দিচ্ছি, সময় এত কম আর আলোচনা এত বিস্তৃত, মানে কোন কুল রেখে আর কোন কুল টান দিব করাই মুশকিল। তার মধ্যে আমাদের মাইক তো মাশাআল্লাহ, মসজিদ মোটামুটি মিরপুরের মধ্যে বলা যায় সবচাইতে বড় কয়েকটা মসজিদের একটা মসজিদ, আর মাইক হলো গ্রামাঞ্চলের মাইকের চাইতে নিম্নমানের মাইক। এখন যে কোনো দিন হয়তো ঠিক হবে অথবা হবে না, আমার জীবদ্দশায় হতে পারে, আমার পুত্র আমার নাতির জামানায় হতে পারে, কোন যুগে হবে আল্লাহ ভালো জানে। এখন এটার কারণে স্পিডে কথা বলা যায় না, সারা সপ্তাহ কথা বলি একভাবে, আর জুম্মায় এসে কথা বলতে হয় আরেকভাবে। তারপরও নিয়মিত শুনি হুজুর স্পিড একটু বেশি হয়ে যায়, আর একটু কমানো যায় না? তো কমাতে চাইলে 6 মাসে যদি এই আলোচনা শেষ করা লাগে, কমাতে চাইলে তো 1.5-2 বছর খালি এক আলোচনাই লাগবে। তো বাকি কোরআন হাদিসের বাকি আলোচনা হবে কবে? এজন্য আমি নিজেও কুল পাই না যে কি রেখে কি করা দরকার। একদিকে সময় কম, একদিকে মাইকের জটিলতা, সারা সপ্তাহ কারো আলোচনা বুঝতে ঝামেলা হয় না, শুক্রবার আসলে স্পিডের ধাক্কায় নাকি কথাই বুঝে না। তো এখন দোষ যে মুখের না, দোষ যে মাইকের, এটাও তো পাবলিকের বোঝানো যায় না। তো যাক, চলতে থাক, একদিন না একদিন হয়তো সমাধান হবে, হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, কি বা করার আছে। তো কোরআনের মধ্যেও দোয়া শেখানো আছে, হাদিসেও দোয়া শেখানো আছে। আল্লাহ তার রাসূলকে বলে দিচ্ছেন ওয়াকুল, হে নবী বলেন, দোয়া করেন। কি দোয়া? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানের আঘাত থেকে, মানে শয়তান আমাকে আঘাত করে নিয়ে পাপে লিপ্ত করবে, আমার খোঁচা দিবে, আমারে নিয়ে পাপে জড়াবে, এটা থেকে আশ্রয় চাই। এবং আপনার কাছে আশ্রয় চাই শয়তান আমার কাছে আসা থেকে, উপস্থিত হওয়া থেকে। এর পরের আয়াতে গিয়ে আল্লাহ মৃত্যুর কথা বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। এখান থেকে প্রমাণিত হয় যে শয়তান তো আসে, অল টাইমে আসে, এটা ঠেকানো আমাদের কারো সাধ্যের কথা না। কারণ রক্ত চলে যেভাবে, শয়তানও চলতে পারে রক্তের সাথে, হাদিসের মধ্যে আছে ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। তাহলে শয়তান আসা থেকে আশ্রয় চাই মানে কি? পরের আয়াতের সাথে মিলালে বোঝা যায় যে আল্লাহ মরার সময় যাতে অন্তত এই শয়তানটা আমার থেকে দূরে দূরে থাকে, আর ফেরেশতাদের ভালো ভালো সুসংবাদ শুনে আমি যাতে মরতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক তুমি দিও আমাকে। হাদিসের মধ্যেও দোয়া আছে, নবীজি দোয়া করতেন ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। লম্বা দোয়া, যে দোয়ার শেষে আছে, একদম পুরাটাই বলি, একবার অন্তত শুনলে অর্থটা অন্তত জানা থাকলো। নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হারাম ওয়াত তারাদ্দি ওয়াল হাদম ওয়াল গাম ওয়াল হারিক ওয়াল গারাক। অনেকগুলো কথা। হে আল্লাহ দুশ্চিন্তা থেকে আশ্রয় চাই, হে আল্লাহ পড়ে যাওয়ার থেকে আশ্রয় চাই, হে আল্লাহ আগুনে ডুবে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া থেকে, পানিতে ডুবে যাওয়া থেকে আশ্রয় চাই। বলে 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 লাস্টে গিয়ে বলেছেন যে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে মৃত্যুর সময় শয়তান আমাকে ধোকা দিতে না পারে, আমাকে যাতে ওই সময় কলঙ্কে জড়াতে না পারে, এটা থেকে আশ্রয় চাই। তো নবীর তো আর আশঙ্কা নাই, আশঙ্কা তো উম্মতের। নবী দোয়া করে উম্মতকে শিখিয়ে গিয়েছেন। তা আরবি বাক্য পারি বা না পারি, অন্তত বাংলায় তো বলতে পারি আল্লাহকে। কারণ আল্লাহর কাছে তো আর ভাষাটা মুখ্য ব্যাপার না। এমনকি মুখ দিয়া বলেন না, প্রয়োজনে দিল দিয়া বলেন। দোয়া খালি মুখ দিয়াই হয় এমন না। যেমন আমরা মুরব্বীদের কাছে, উস্তাদদের কাছে দোয়া চাইলে বলতো বাবা, মুখ দিয়ে চেয়ে নেয় যেই দোয়া, সে দোয়া হলো ছোট দোয়া। আর এমন কিছু করবা দিল থেকে অটো বের হয়ে আসবে যেই দোয়া, এই দোয়া হলো বড় দোয়া। বাস্তবে আলহামদুলিল্লাহ, বাস্তবেই এটা। কারণ সামনে বলবেন দোয়া করেন, ওই দোয়া সবাই করে, কিন্তু আপনি এমন কিছু করলেন যে দিল থেকে দোয়া বের হয়ে আসলো, সুবহানাল্লাহ। আর কি লাগে? আমরা দেখেছি আমাদের এমন উস্তাদও ছিলেন যে কাবার গিলাফ ধরে পর্যন্ত কোনো ছাত্রের জন্য দোয়া করে এসেছেন। তো ছাত্র তো শত শত, হাজার হাজার। তো যেই ছাত্র এমনভাবে দিলটা দখল করতে পেরেছে যে কাবার গিলাফ ধরেও তার জন্য দোয়া করে, শেষ রাতে তাহাজ্জুদ পড়েও তার জন্য দোয়া করে, জিন্দেগিতে আর কি লাগে? আমরাও তো মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু এনেছে এই বড়দের দোয়ার ফসলই এটা, বাস্তবে দোয়ার ফসলই এটা। কি আছে এমন? জীবন থেকে তো কিছুই তো নাই। তো এজন্য দিল থেকে যেটা বের করা যায় এটাই বড়। তা আল্লাহর কাছে দিল থেকে সাহায্য চান না, আল্লাহ সারা জীবন শয়তানের উপর বিজয়ী থাকার তৌফিক দাও, আর মরার সময়ও যাতে হেরে না যাই, বরং শয়তানের উপর বিজয়ী হয়ে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দাও। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।
ইচ্ছা ছিল আরো 2টা পয়েন্ট আনার, এটা আজকে আর হবে না। সেটা হলো কবরে রাখার পর কবর চাপ যে দেয়, এটা মুমিনকেই দেয় না অপরাধীকেই শুধু দেয়, না সবাইকেই দেয়, দিলে ব্যাপারটা কেমন? আর দ্বিতীয় আলাপ ছিল কবরে রাখার পরের অবস্থাটা কি হবে, মুনকার নাকির আসবে, তার আগে পরের অবস্থাগুলো। তো আজকে তো আর সময় কুলাবে না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এগুলো নিয়ে আলোচনা হবে।